আজকে আমরা দশম শ্রেণীর যে শর্ট ট্রিক্সের যে ভিডিওগুলো নিয়ে আসবো বলেছিলাম, সেই শর্ট ভিডিওগুলো সেগুলো আজকে ভিডিওটা নিয়ে এসেছি। এবং আমাদের মডেল কোশ্চেন পেপার যেটা সেটা চলছে, এবং তোমরা এই মডেল কোশ্চেন পেপারের ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখবে। আজকে আমরা দশম শ্রেণীর একটা জ্যামিতি পোর্শনের একটা অঙ্ক আছে, যে অঙ্কটা হচ্ছে কি করে সরল দুটো ব্যাসার্ধ এবং কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব দেওয়া থাকলে আমরা খুব কম সময়ে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করব। যেটা আমরা একটু বড় করে করেছি, কিন্তু এটা খুব শর্ট মেথডে করব, এবং মেথডটা তোমরা ভালো করে দেখো, খুব ইজি মেথড, এক লাইনে অঙ্কটা হয়ে যাবে। কি বলছে দেখো, দুটি বৃত্তের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্যের সূত্রটা কি বলেছে? কেন্দ্র দুটির মধ্যে দূরত্বের হোল স্কয়ার মাইনাস ব্যাসার্ধের দুটির অন্তরের হোল স্কয়ার। দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে দেওয়া আছে, একটা 8 সেমি আর একটা হচ্ছে 13 সেমি, এবং এদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব দেওয়া আছে 13 সেমি, 8 সেমি ও 3 সেমি, এবং কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব দেওয়া আছে 13 সেমি। সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, এই যে উপরে যে সূত্রটা দেওয়া আছে, এই সূত্রটা আমি বসিয়ে দেবো। তাহলে সূত্রটা যদি বসাই, কি বলছে? কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব মানে কত? 13 এর হোল স্কয়ার মাইনাস ব্যাসার্ধ দুটির অন্তর 8 মাইনাস 3 এর হোল স্কয়ার। তাহলে কত হবে? 13 এর হোল স্কয়ার মাইনাস 5 এর হোল স্কয়ার। তাহলে 169 মাইনাস 25 সমান 144 সমান কত? 12 সেমি। তাহলে দেখো, খুব কম সময়ে আমরা সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নিয়ে নির্ণয় করেছি। এই ট্রিক্সটা তোমরা জেনে রাখবে। যদি দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আমরা খুব কম সময়ে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে খুব সহজে করতে পারবে। তোমাদের পরীক্ষায় 2 নম্বরের অঙ্ক দেওয়া থাকে, সেখানটা এই ট্রিক্সটাও অ্যাপ্লাই করতে পারবে। এরকম আরো নতুন নতুন ট্রিক্স আসবে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করো, যাতে এইরকম আরো নতুন নতুন ভিডিও পেতে। এবং আমার চ্যানেলে এসআর একাডেমি যে চ্যানেলটা, সেখানটায় মডেল কোশ্চেন পেপার যে ভলিউম 2 2027 সালের গণিতের উপরে মানে ভিডিও আপলোড হয়ে গেছে। 2টো ভিডিও আপলোড হয়েছে, এর পরের দিন আবার 3য় ভিডিও আসবে। এবং চ্যানেলটিকে বেশি পরিমাণে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।